হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে আমার বোনও আমার সাথে যাচ্ছে। তো অনেক দিন ধরে আমরা যাব করে আর যাওয়া হচ্ছিল না, টাইমও হচ্ছিল না আমাদের। বোনও বলছিল দিদিভাই চল একটু পুজো দিয়ে আসি মন্দিরে, অনেক দিন ধরে পুজো দেওয়া হয়নি। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। সাথে আমাদের ড্রাইভার কাকু, মানে আমাদের গোবিন্দ কাকু আমাদের সাথে আছে। তো যাই হোক, এই যে আমরা এখন যাচ্ছি। তো ফাইনালি দেখতে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। এখন গাড়িটা পার্কিং করতে হবে, দেখা যাক কোথায় কাকু পার্কিং করে। যাই হোক, তারপরে আমরা গাড়ি থেকে নেমে একটু ফল নিয়ে নিলাম, ফল ডাব সব কিছু নিয়ে আমরা এখন মন্দিরে চলে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে এসে আমি তোমাদের পুরো মন্দিরটা একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বোন, আর এই যে জগন্নাথ মন্দির, এটা মন্দিরের ভিতরেই আছে। যাই হোক, তারপরে আমরা পুজো দিতে দিতে আর ব্লগ করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তারপর পুজো দিয়ে এসে বাইরে এসে আমার বোন কিছু একটা কিনবে বলে আমাকে নিয়ে যাচ্ছিলো, দেখ দিদিভাই এটা আমার লাগবে। তো দেখছিল, কিন্তু অতটা পছন্দ হলো না। যাই হোক, তারপরে আমরা ওগুলো দেখে আমরা এখন গাড়ির কাছে যাব। তো গাড়ির কাছে এখন যাচ্ছি। তো যাই হোক, আজকে অনেকটাই রোদ আছে, অনেকটাই। শীতের মধ্যে প্রচণ্ড রোদ। গাড়িতে গিয়ে দেখছি আমাদের কাকু এখানে নেই। যাই হোক, তারপরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে আবার এখন গাড়ির দিকে চলে যাচ্ছি। তো যাই হোক, গাড়িতে এসে তারপরে বোন আর আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমাদের প্রচণ্ড মাথাও যন্ত্রণা হয়ে গেছিলো, সকাল থেকে কিছু খেয়েছিলাম না। তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলের কাছে। তো এই যে মিয়াও মোড়। তারপর বিকেলে এসে একটু রেস্ট নিয়েছিলাম। তো এই যে আমি আর আমার মা এখানে সন্ধ্যার সময় বসে বসে চা খাচ্ছিলাম, টিভি দেখছিলাম। তারপর ভাবলাম একটু ফেস প্যাক ইউজ করে নিই, অনেক দিন ধরে মুখে কিছু অ্যাপ্লাই করা হচ্ছিল না। তো তারপরে দেখো এই যে স্কিনটা কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, স্কিনটা বেশ চকচক করছে। তারপরে এই যে ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ, এটা একটা বিটরুটের একটা জুস। আমি এখন প্রায় খাওয়ার চেষ্টা করি, ডেলি হয় না, তবে খাওয়ার চেষ্টা করি। যাই হোক, তারপরে আমি আর বোন এইসব একটু করছিলাম। এইভাবে ব্লগটা এন্ড করলাম, বাই।